মাংস আজকে কে রান্না করেছে, তুমি নাকি মা? আমি রান্না করেছি। কেন, কি হয়েছে? এটা কোনো রান্না হলো নাকি? কতবার বলেছি আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখো। শান্তিতে যদি একটু খেতেই না পারি তাহলে এত ইনকাম করে কি লাভ? আজকে তুমি খাবার টেবিলে যেভাবে আয়েশাকে সবার সামনে অপমান করলে, এটা তোমার মোটেও ঠিক হয়নি বাবা। সাংসারিক কাজে বউদের একটু ভুল হয় বাবা, সেগুলো সবার সামনে বললে তার সম্মানটা আর কোথায় থাকে? এই কথাগুলো বউকে পার্সোনাল ভাবে বলতে হয় বাবা, কারণ তার নিজেরও তো একটা আত্মসম্মান আছে। তুমি যখন বউকে অপমান করো তখন অন্যরাও এটা সুযোগ নেই। এমনিতেই পরের মেয়ের দোষের শেষ নেই, এই কথাটা তোমাকে বুঝতে হবে। তোমার মায়ের 30-40 বছর সংসারের অভিজ্ঞতা, আর আমার মেয়ের মাত্র সংসার শুরু হলো। তোমার মায়ের সাথে তার তুলনা চলে না, এটা তোমাকে বুঝতে হবে বাবা। একদিন তোমরাও বাবা মা হবে, সেদিন তোমাদের সামনে কেউ তোমার সন্তানকে অপমান করলে বুঝবে তোমাদের কতটা খারাপ লাগে। তাছাড়া ইসলামে খাবারের খুঁত ধরতে নিষেধ করা হয়েছে বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আর কখনোই আমি এমন করব না। আপনার কথা মেনে চলার চেষ্টা করব। তোমাকে ডিনারের সময় অনেক কথা শুনিয়েছি, সেই জন্য আমি খুবই দুঃখিত। আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। কি হলো, এখনো কি রাগ করে থাকবে? চলো নেক্সট উইকে সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি। যে কথা বললে পরে সরি বলতে হয় সেগুলো বলো। কেন, তোমার যদি কিছু বলার থাকে আমাকে পার্সোনালি বলবে। হে, এখন থেকে সেটাই চেষ্টা করব। আসলে এইসব বিষয়ে স্বামী স্ত্রীর মাঝে থাকাই ভালো। বন্ধুরা, কখনো আপনি আপনার বউকে অন্যের সামনে অপমান করবেন না। স্ত্রীকে সম্মান করলে সংসার আপনা আপনিই সুন্দর হয়ে যায়। এমন আরো ভিডিও পেতে চাইলে একটি লাইক দিয়ে পেজটা ফলো করে দিন, আর আপনার স্বামীকে ভিডিওটা শেয়ার করে দিন।